এক নাম্বার দেয় চোর, তার বাড়ি ঢাকা। হ্যাঁ কতক্ষণ? এক নাম্বার দেয় ভালো লোক, তার বাড়ি ঢাকা। ঢাকা হচ্ছে কিরে? ওটি হচ্ছে কিরা? কামাই বেশি, এত টাকা উঠি, মোট টাকা উঠি আজকে দেয়, আর আমাদের কাছে ওই 5 টাকা 2 টাকা 10 টাকার চিড়ে চিড়ে লোট দেয়, তা তোরা এলে খায়া ভাস। এখন গ্যাঙ্গা হচ্ছে, এখন ওই যে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, লিঙ্গে করছে, ও মোটা করে একদম লিঙ্গে করছে। আমাকে নেশা করো ডান্ডা বেরি, তারপরে দড়ি লেগে লিয়ে গেছে, আর এরপর কেমন খালি লিয়ে যাচ্ছ কা বাপরে। দীপুমনি সিংহ গাড়ির থেকে নামিচ্ছে, করছে ফিটনেস বিহীন বিএনপি, লাইসেন্স বিহীন জামাত, মেয়াদ উত্তীর্ণ ঐক্য ফ্রন্ট। এটা শুনেছি বুঝছেন? আমি চিন্তা করি বাপরে, আর ওই আগলে ক্যাসেট বাঁধা চৌকি নামাচ্ছে পুলিশের গাড়ির থেকে, আর ওটা শুনাচ্ছে। এই শোনেননি আপনারা? হ্যাঁ, ওই মনে করছি এটা বোধহয় কেউ শুনবে না, এটা বোধহয় রেকর্ড করে থুবে না। এখন কি হচ্ছে বললে ভাই না, আমরা করছি ওরকম কোনো ডান্ডা বেরিয়ে দেবো না, এমনি খালি ঘুরাবো, কষ্ট যাতে না পা। ঘুরে 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 আল্লাহ করে আস্তে 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 হোক। ব্রিটিশ বিরোধী একটা গান লেগেছিল কাজী নজরুল ইসলাম। হ্যাঁ ব্রিটিশ, এদের সারবি কিনা বল, যদি না সারিস কিলের চোটে হার করিব জল। কথা ঠিক কিনা? কিলের চোটে এই কথা লিখেছে ব্রিটিশ সরকার। করলো কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি কি স্যার, আর মুখ দিয়ে মুখ ঢেকে আছে, মনে হচ্ছে ঘরের সাজ বাঁধিয়েছে, একে মুখই দেখা যাচ্ছে না, আলোক করে করে চোঙ্গা দিয়ে দই ঢুকেছে। ওই তো মুখ দিয়ে খাবার পারবে না, মুখ চালক করে তল্লার মাছের মাছ চোকা করে দই দিয়েছে, লল্লির মধ্যে মুসত লাগলে হারাম হবি দে। কথা কয় না পারে, একই কথা বিশ্বকবি আর কাজী নজরুল ইসলাম ব্রিটিশ দইরে দেবার কথা, কথাই বিদ্রোহী কবি। বলুন তো বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? কেন বেশি হলো জানেন? যে পদ্ধতিতে নামাজ কায়েম হওয়া দরকার সমাজে, সেই পদ্ধতি আমাদের দেশে প্রচলিত নাই। কতক্ষণ? এই মুয়াজ্জিনের আজানে, বক্তার বক্তৃতায়, তবলিগের দাওয়াতে, আর ওই জামাতের দাওয়াতে, আর ওই চরমোনায় হেফাজতের দাওয়াতে মানুষ নামাজি হবে না। আল্লাহর কোরআন যা বলছে টু পয়েন্টে তাই মানতে হবে। কোরআন বলছে যা, এত বড় বুদ্ধি, এত বড় পরামর্শ পৃথিবীর জমিনে নাই। আমরা ওই পরামর্শ বাদ দিয়ে ইচ্ছা মতো নামাজ পড়ছি। কিরকম ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে চরিত্রবান বানানোর জন্য, ফাইসা কাদর থেকে বিরত রাখার জন্য, অশ্লীল থেকে, জুয়া থেকে, চুরি ছিনতাই থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। নবী হে, আপনি পৃথিবীর জমিনে গিয়া নামাজটা কায়েম করে দিন। আল্লাহ কোরআনে বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। কার কথা? তাহলে এখন নামাজের বক্তৃতা 54 বছর ধরে বাংলাদেশে হচ্ছে, 24 বছর পাকিস্তান আমলে হচ্ছে। কি কথা ঠিক কিনা? 190 বছর ব্রিটিশের সময় থেকে নামাজের বক্তৃতা হলো। আজও যে মুয়াজ্জিন মসজিদে আযান দেয় দিনে 5 বার, বছরে 1825 বার দেখা যায়। মুয়াজ্জিনের আযান শুনে গ্রামের 6 আনা মানুষ মসজিদে যায়, 10 আনা মানুষ বাড়িতে থাকে। আর একটা সুখবর হলো, যে মুয়াজ্জিন আযান দেয় ওর একটা বেটা জুম্মাত যায় না। কি উন্নতি! হ্যাঁ, কোন মুসল্লিরা কয় না হুজুর তুমি যে মুয়াজ্জিন মসজিদের, তুমি আযান দাও, তোমার বেটাকে জুম্মাত আসে না, তুমি বাড়াও। হ্যাঁ কতক্ষণ? 30 বছরের মসজিদের ইমাম ইমামতি করে, যে মোতাল্লি বেতন দেয় ওই মোতাল্লি দোয়া কুনুত জানে না। মুসল্লিরা নামাজ পড়ে, ওযুর ফরজ 4টা সিরিয়ালি কভার পারে না। এমন একটা প্রতিষ্ঠান জুম্মা, কোনো প্রশ্ন ধরে না, ইন্টারভিউ হয় না, লেখা হয় না, পড়া হয় না। যে মানুষ যেভাবে ঢোকে ওই মানুষ ওইভাবে বার হয়ে যায়।
রাইস মিলের হলারে ধান দিলে চাউল বাড়ায়, কথা কোনে গা? রাইস মিলের হলারে ধান দিলে ডেলিভারি মুখ দিয়ে চাউল বাড়ায়। আপনি যদি 3 বার যদি ধান দেন, 3 বারই যদি ধান বাড়ায়, আপনি কই মিলো তার ধান লিয়া যাবেন? খালি আপনি কি বন্ধ হবেন? আরো মানুষ কবেন উঠি যাস না ভাই, কথা কনে রে, উঠি যাস না ভাই, ওর মিলত ধান লিয়া গেলে চাউল বাড়ায় না। সারা দেশের মানুষ বুঝবি ওর মিল খারাপ, ওর মিলত ধান লিয়া যাব না। ভাইরা আমার, যে মিলত চাল বাড়ায় ওই মিলত ধান দেওয়ার সাথে সাথেই চাল বাড়ালো, প্রত্যেকটা ধান ফেটে ফেটে ওই মিল চাউল বার করে দিল। কিন্তু আপনি চালের মালিক, চাউল বাড়ানোর সাথে সাথে এক ঠিকই হলো, দ্বিতীয় বাঁকর যখন দেয় তখন আপনাকে হলারম্যান বলে ভাই দেখো তো চাউল কীরকম হচ্ছে, এইরকম করে দেবো কি দেবো না। তখন আপনি চাউল নিয়ে মুখের ফুৎকার দিয়ে দেখেন ভাই লাল হচ্ছে, না সাদা করে দাও। তখন ওই হলারম্যান চোখ বড় বড় করে তাকাছে, মানে উদ্দেশ্য কি যে তুই কাল ঢেঁকি দেবে না খালু, আর আজ 30 হর্সের মোটর দিয়ে দিচ্ছি, তাও তুই আবার সাদা করছু, কথা কর। তখন বললে না ভাই ছোলের মাও কষে, বাংলাদেশের মিয়া মানুষের দোয়াই দিলে গিয়া মরদ মানুষ বাঁচিচ্ছে, কতক্ষণে গা বইয়ের কথা করছে ভাই ছোলের মাও কষে রে, না সাদা করে দে ভাই। তখন ওই হাতুল্লিয়া ওই ছুরির এই মুড়ে থাক বাড়ি, এই মুড়ে থাক বাড়ি মারলো। তখন করছে দেখো, করছে না হয়নি। তখন আবার করছে চালন 5 মুখে দেওয়া হলো, দেখো হয়নি। যখন ঝাপড়ি সরে ডেলিভারির মুখ দেওয়া, যখন বাম হাতের বৃদ্ধাঙ্গুলি চাপ দিয়া ধরিছে, তখন চাউল সাদা বার আছে। তখন করছে ভাই এখন হ্যাঁ ইনকে বিনে চাপে সাদা হয় নাই। আমার ভাইয়েরা বলুন তো, হলারত থেকে যদি চাউল খারাপ বাড়ায়, ধান মিশ্রিত হয় বাড়ায়, তাহলে মিশিং আলার দোষ না হলার ম্যানের দোষ? তাহলে ওটা হলো চাউল তৈরির হলার, আর মসজিদ হলো মানুষ তৈরির হলার। মসজিদ মানুষ তৈরির হলার, কিন্তু মসজিদের কমিটি সহ ইমাম যারা আছে এরা চাপ দিবার পারে না। কারণ কি? কমিটি দেখা লাগবি ওরা আল্লাহর পক্ষে না কার পক্ষে। কোরআন শরীফের সূরা তওবার 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার শিবগঞ্জের ভাইয়েরা, পীরবের ভাইয়েরা, দুঃখের সাথে বলতে হয় মসজিদ এত বড় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যে মসজিদের কমিটি লৌহে মাহফুজে আল্লাহ তারা তৈরি করে দিয়ে রেখেছেন। এর ম্যানুয়াল কি, এর রুল কি, আর আইন কি, এই আইনে তুমি মসজিদের কমিটি বানাবে। যদি এই আইনে মসজিদের কমিটি বানাতে পারো, ওই মসজিদে যে মানুষ ঢুকবে ওই মানুষটা শ্রেষ্ঠ মানবতার দরদি নেতা হয়ে বাড়াবে। এই মসজিদ ছিল মসজিদে নববী, রসুল ছিলেন ইমাম, কমিটি ছিল যোগ্য। ওই জন্য 10 বছর উমার ফারুক রসুলের পেছনে নামাজ পড়ে অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালান শিখিয়েছে। উমার ফারুক গভীর রাত্রিতে মরুভূমির প্রান্তরে ঘুরছেন, হঠাৎ করে দেখে দূর দেশে টিম টিম করে একটা ল্যাম্প জ্বলছে, বাতি জ্বলছে। উনি চলে গেলেন ওই মরুভূমির প্রান্তর দিয়া ঝুপড়ির নিকটে গিয়ে দেখেন জানালার কাছে অপেক্ষা করতে না করতেই ভেতর থেকে একজন মহিলার কান্নার আওয়াজ, যন্ত্রণার আওয়াজ আসতেছে। উনি একটু পরেই বললেন, ও ঝুপড়ির মালিকেরা, কি দুঃখ কষ্ট বেদনা তোমাদের, কেন তোমরা এত অধর নয়নে কাঁদছ, কি হয়েছে? একজন তো মহিলা, একজন ছেলে, কি হয়েছে বাবা একটু আমাকে বলো না, কি দুঃখ যন্ত্রণা কি বেদনা? ভেতর থেকে আওয়াজ আসলো, পথিক আপনার কাজে আপনি চলে যান, আমাদের যে দুঃখ বেদনা আপনার শুনে কোনো লাভ হবে না। উমর ফারুক দ্বিতীয়বার বললেন, বাবারে একটু বলো না, যদি তোমাদের এই দুঃখের আমি যদি একটু ভাগী হতে পারি, তোমাদের দুঃখ লাঘবের জন্য যদি একটু চেষ্টা করতে পারতাম, হয়তো তোমরা উপকৃত হতে পারতে।
তখন ভেতর থেকে একজন বেদুইন ইহুদির বাচ্চা বলল, রে পথিক, আমার স্ত্রী গর্ভবতী, প্রসব বেদনা উঠে গেছে, নিমিষের ভেতরে এত তীব্র জটিল হয়ে উঠেছে, এখানে কোনো নারী নাই, মহিলা নাই, আমি তার স্বামী, আমার স্ত্রী বেদনার চোটে কাঁদে, আমি তার সাথে কাঁদনের সহভাগী সহমর্মিতা বোধ করে আমি কাঁদতেছি, এখানে আমার কিছু করার নাই, জানি না সন্তান প্রসবের কি বেদনা, আমিও তার কোনো সাহায্য করতে পারি না। এতটুকু বললেন ইহুদি। উমার ফারুক আমিরুল মুমিনিন, অর্ধেকটা পৃথিবীর বাদশা, মুহূর্তকাল দেরি করলেন না, দৌড়ে চলে গেলেন নিজের বাড়িতে। যা বললেন, আব্দুর রহমানের মা, তুমি তাড়াতাড়ি করে ওঠো, ওঠো ওঠো ওঠো, এত তাড়াহুড়ো কেন, কেন আমাকে এত তাড়াতাড়ি উঠতে বলছেন? বলে, প্রাণের স্ত্রী, আজকে জান্নাত আল্লাহ তাআলা বিক্রয় করে দিবেন, তুমি যদি ওঠো জান্নাতটা তুমি কিনতে পারবা। জোরে কন্যা মারহাবা। উমার ফারুকের স্ত্রী বললেন, আপনি তো সারা রাত ঘুরে ঘুরে জান্নাতের জন্য লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছেন, দরজায় দরজায় ঘুরছেন, আপনি কেন কিনলেন না? উমার ফারুক বললেন, প্রাণের স্ত্রী, যে জান্নাত আজকের রাত্রিতে বিক্রয় হবে, ওই জান্নাত পুরুষের জন্য নয়, ওটা নারী জাতির জন্য। ওঠো, তাড়াতাড়ি ওঠো, শুকনা নতুন পুরাতন কিছু কাপড় নাও, আমি বাইতুল মালে গিয়া কিছু খুরমা খেজুর, কিছু জয়তুনের তেল, আটা, গম, জবের কিছু খাদ্য খোরাক নেই, চলো আমরা যাব গভীর রাত্রিতে মরুভূমির প্রান্তর দিয়ে যাব। ওই মরুভূমির ঝুপড়ির ভেতরে একজন বেদুইনের স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, তার সন্তান ডেলিভারির কাজে তোমাকে সাহায্য করতে হবে। জোরে কন্যা মারহাবা। সেই ফুলেরই রৌশানিতে আরশ কুরসি রৌশন, সেই ফুলেরই রং লেগে আজ ত্রিভুবন জালা, সাহারাতে ফুটল রে ফুল। বলুন, রঙ্গিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। চীনের রসিক ভমর বুলবুল, সেই ফুলের ঠিকানাই, কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা, সাহারাতে ফুটল রে ফুল, রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। আল্লাহু আকবার। কার লেখা? কার লেখা কোন তো? আল্লাহর লেখা। তিনি ইমামরা একদিনও কয়নি। কাজী নজরুল ইসলাম বাংলাদেশে একটা গর্ব, যার গান গজলের সাথে কোরআনের মিশ্রণ আছে। যে মানুষটা মুসলমানদের দেশে জন্মিল, সেই মানুষ হলো বিদ্রোহী কবি। কথা ঠিক কিনা? আর সেই মানুষের কি গান দেখেছেন? কি গান! সেই ফুল, ওই যে উমার ফারুকের নাকত গন্ধ লাগিয়েছে, ওই সেই ফুলের, যে ফুলের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 10 বছর নামাজ পড়ার পর পাশে রসুলের নবুয়তের আগে আবু জেহেল যখন সরকারে ছিল, তখন ওই রকম নেতারা মানুষের বিটি জ্ঞাতালি এসে কব্বর দিছে। আর রসুলের নেতৃত্বে যে মানুষ তৈরি হলো, সেই মানুষটা মরুভূমির প্রান্তরে একটা বেদুইনের স্ত্রীর প্রসবের কাজে সহযোগিতার জন্য নিজের স্ত্রী নিয়ে যাচ্ছে। তাহলে চরিত্রের কত পরিবর্তন! সরকার পরিবর্তন হলেই মানুষ ভালো হয়। কি কথা ঠিক কিনা? তাহলে সব বাদ দিয়ে আগে এটাই করা দরকার। কথা, আগে ওযু কর্ম, তারপরে নামাজ পড়ব, আগে দেশ গঠন কর্ম, তারপরে আমি অন্য ইবাদত কর্ম। একটা মানুষ যদি সারা জীবন রোজা না রাখে, আর কোনো গুনাহ হবে না, খালি 1 মাস না বাদ দিলি হয়। ওই দেয়ার সাথে সুদের ডিপু বানিয়ে থিয়া ওই করছে আমি সারা বছর 5 দিন ছাড়া, ওই যে রোজা ধরেছে রাত্রেও রোজা থাকবে চাই। কি মুখ, কি আবাদত, আল্লাহর আবেদ। কেউ আবার পাগড়ি বাঁধিছে চৈত মাসে, বৈশাখ মাসে চুল পচে যাচ্ছে, তাও খোলে না। হে কত কোন লেখা! আর আল্লাহ নবী কাছে বদরের যুদ্ধে আল্লাহ জিবরাইল পাঠাতে চায়, জিবরাইল যাও
আমার নবীর সাহাবীদেরকে গর্দানে কোপ দিয়া কাল্লা নামে দিচ্ছে, দাও বেহেশতের থেকে কাপড় নিয়ে দাও। রসুলের সামনে দাঁড়িয়ে মাথা মুড়িয়ে পাগড়ি হিসাবে সোহাত পেছনে ঝুলে দিয়ে দেখায় দিয়ে আসো। অতি তাড়াতাড়ি যেন রসুলের সাহাবীরা এইভাবে মাথা মুন্ডুন করে মানে মুড়ায়া নেয়, তাহলে একটা তরবারির আঘাতে তাদের গর্দান কাটবে না। ধরে বলুন ঠিক কিনা? বদরের যুদ্ধে পাগড়ি নাদের হাতে, যে পাগড়ি দিয়ে ইসলাম বিজয় হয় না, যে দাড়ি দিয়ে ইসলাম বিজয় হয় না, যে নামাজ দিয়ে ইসলাম বিজয় হয় না, যে রোজা দিয়ে ইসলাম বিজয় হয় না, যে হজ দিয়ে ইসলাম বিজয় হয় না, যে সুফিগিরি দিয়ে ইসলাম বিজয় হয় না, এই সুফিগিরি, এই হজ, এই পাগড়ি দিয়ে আল্লাহ জান্নাতে যাওয়া যায় না। স্ত্রীকে নিয়ে যাচ্ছেন, রাস্তার ভিতরে মাঝামাঝি গিয়া আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক স্ত্রীকে বললেন, প্রাণের স্ত্রী, তুমি আমার স্ত্রী, তোমাকে আমি একটা কথা বলি, খবরদার, তুমি যে আমার স্ত্রী আর আমি যে খলিফা, ওই বেদুইনের কাছে পরিচয় তুমি দিবা না। দিবা না, চুপ করে থাকবে, খালি কাজ করে বাইরে চলে আসবে। ঝুপড়ির নিকুটে যেতেই ওমর ফারুক বললেন, রে বেদুইন, তুমি ভেতর থেকে বাহিরে আসো, আমি একজন মহিলা এনেছি তোমার স্ত্রীর প্রসবের কাজে সহযোগিতা করার জন্য। বেদুইন বাহিরে আসলো, ঢুকলেন উনি। ঢোকার পরে নিমিষের ভেতরে সুশিক্ষা, হাতের স্পর্শে বেদুইনের স্ত্রীর গর্ভ থেকে একটা পুত্র সন্তান জন্ম নিল। চাঁদের মতো ফুটফুটে দেখেই খলিফার স্ত্রী এত আবেগ হারিয়ে ফেললেন। উনি ডাক দিয়ে বললেন, বেদুইন, ও বেদুইন, খলিফাকে সংবাদ দাও, খলিফাকে সংবাদ দাও, তার স্ত্রীর গর্ভ থেকে একটা সুন্দর ফুটফুটে ছেলে সন্তান জন্ম নিয়েছে। বেদুইন দরদার চিন্তা করছে, খলিফা মানে বাংলাদেশের খলিফা কারা? যারা কাপড় সেরে করে। আর মক্কার খলিফা মানে কি? উমর ফারুক। ইহুদি বুঝতে পারছে, তাহলে তো উমর ফারুক হবি খলিফা। দৌড়ে চলে গেলেন, দৌড়ে চলে গেলেন, গিয়া খেজুর গাছের নিচে উমর ফারুকের মুখের কাছে মুখ লাগায় দেয়া। দেখছেন বাস্তবিক উমর ফারুক পায়ের উপরে লুটিয়ে পড়ল। ইহুদি গড়াগড়ি দিচ্ছে, উমর ফারুক আমিরুল মুমিনিন, এত বড় নিকৃষ্ট কাজে কেন আপনার স্ত্রীকে এনেছেন? আমার মতো ইহুদি মরে যায়, পচে যায়, গলে যায়, আপনার কোনো ক্ষতি হতো না। কি কারণে এই কামটা করেছেন? আপনি আমাকে মাফ করুন, আমি বলি তো আমি আপনার ক্ষতি করেছি। উমর ফারুক দুই হাত দিয়ে ইহুদিকে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, ও ইহুদি, ও বেদুইন, তুমি চিন্তা করো না, কোনো জাতি বলে হিংসা নিন্দা নাই, এটা আমার রসুলের শিক্ষা। ধরে কন মারহাবা। এটা রসুলের শিক্ষা। তোমার স্ত্রীর কষ্ট শুরুর আগে আমি তোমাকে সাহায্যের হাত বেরিয়ে দিতে পারি নাই, এই জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। যদি ক্ষমা না করো, কিয়ামতের দিন আমি আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। এই কথা বলার সাথে সাথেই ইহুদি চোখের পানি ছেড়ে দিয়ে বলল, হুজুর আমিরুল মুমিনিন, যাব না পিতামাতার কাছে বোঝাপড়া করার জন্য, ভাই ভাগ্যরের কাছে, ফ্যামিলির লোকের কাছে যাব না, স্ত্রীর কাছে সন্তান দেখার জন্য এক মুহূর্ত দেরি করব না। বুঝতে পেরেছি ইসলাম কারে বলে, কোরআন কারে বলে, দিন কারে বলে, নবীর শিক্ষা কারে বলে। আজকে সহজতে আপনার হাতে হাত দিয়া আমাকে আপনি কালিমা পড়ে মুসলমান বানায়া নেন। ইসলাম কারে বলে এ কথা এই জন্যই বললাম যে রাষ্ট্রশক্তি যদি ইসলাম মানে, তাহলে আপনার আমার জন্য ইসলাম মানা সহজ, একবারে সহজ। আর রাষ্ট্রশক্তি ইসলাম যদি না মানে, দুনিয়ার বিপদ। আমাকে কি যতগুলো টাকা বাংলাদেশ চুরি হতে রে, ওই টাকাগুলো ইউরিয়া সার, আলু, পেঁয়াজ ভর্তুকি দিলে, কারেন্টত ভর্তুকি দিলে, কারেন্ট ফ্রি বানো হয়নি। সারের বস্তা 150 টাকা বস্তা, আলু 6 টাকা কেজি। কথা কন না? এখন এই যে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে সরকারি অফিসাররা যে পেঁয়াজের দাম কমাও, ইটার দাম কমাও, উডার দাম কমাও, তার মানে কি এর কি ঘুষের টাকা কমে গেছে? এখন আসল টাকা হাত পড়ছে, এর কি অত্যাচার বেশি হয়ে গেছে। কয় বছর আগে 1 মাসের বেতন দিয়ে 20 বছরের চাউল কিনছে, তখন তো আমরা আউ করিনি। এখন আলুর দাম 200 টাকা লাগে না, তার শিবগঞ্জে বসে আলুর টাকা পাবে।
হি আজকে মোটা ধান 1400 টাকা, বিনা 1700-1400, 2000 টাকা লাগে না কে? কৃষক টাকা পায়। কৃষক ধান লাগে হাত চড়ে কাদো ঘুটে আলুর বাগুর 2 হাত দিয়ে হাত পাও ধরে আলু। ভাই লাল বারাস না রে, মাটির মধ্যে ডক্কি মার। একবার বাঁধে দিচ্ছে কোদাল দিয়ে, আবার কোদাল দিয়ে বাঁধে, আবার হাত দিয়ে লাল ঢেকে দেয়। বারাস চোখে ময়না বড় হওয়া ভেতরে যা কথা কয়। এত কষ্ট করে আলু লাগে। ওর বাড়িতে একটা SS5 এর গেট নাই, ওর বেটার একটা হুন্ডা নাই, ওর বেটার একটা ভালো বাড়ি নাই। আর MP আর মন্ত্রী হয় ঢাকাত গেলি 6 তালা। একদিন গুলশান বনানির যা, গুলশানের রাস্তার ধারে দা, আমি উপর দিক তাকাচ্ছি, পাশ দিয়ে টুপি পরে গেছে। 1 নাম্বার দেয় চোর, তার বাড়ি ঢাকা। 1 নাম্বার দেয় ভালো লোক, তার বাড়ি ঢাকা। ঢাকাত হচ্ছে কিরে? ওটি হচ্ছে কিরা? কামাই বেশি, এত টাকা উঠি, মোট টাকা উঠি আটকে যায়। আর আমাদের কাছে ওই 5 টাকা 2 টাকা 10 টাকার চিড়ে চিড়ে লোট দেয়, তা তোরা এলে খায়া ভাস। এখন গ্যাঙ্গা হচ্ছে, এখন ওই যে পুলিশ ধরে লে যাচ্ছে, লিঙ্গে করছে, ও মোটা করে একদম লিঙ্গে করছে। আমাকে নেশা করো ডান্ডা বেরি, তারপরে দড়ি লেগে লিয়ে গেছে। আর এরপর কেমন খালি লিয়ে যাচ্ছ কা? বাপরে দীপুমনি সিংহা গাড়ির থেকে নামিচ্ছে, করছে ফিটনেস বিহীন বিএনপি, লাইসেন্স বিহীন জামাত, মেয়াদ উত্তীর্ণ ঐক্যফ্রন্ট। এটা শুনেছে, বুঝছেন? আমি চিন্তা করি বাপরে, আর ওই আগলে ক্যাসেট বাঁধা চৌকি নামাচ্ছে পুলিশের গাড়ির থেকে, আর ওটা শুনাচ্ছে। এই শোনেননি আপনারা? ওই মনে করছি এটা বোধহয় কেউ শুনবে না, এটা বোধহয় রেকর্ড করে থুবে না। এখন কি হচ্ছে বললে ভাই না, আমরা করছি ওরকম কোনো ডান্ডা বেরিয়ে দেবো না, এমনি খালি ঘুরাবো, কষ্ট যাতে না পা। ঘুরে 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 আল্লাহ করে আস্তে 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 হোক। কি মানে না, কেউ যদি গর্ত খোঁড়ে কাউকে বিপদত ফেলার জন্যে, ওই গর্তটা আল্লাহ তাক ফেলে দেয়। আল্লাহ রসুলকে গর্তর মধ্যে ফেলে দেওয়ার জন্যে আবু জেহেল বুদ্ধি বার করছিল। একে কুয়া খুঁড়ে উপরে আনা শোলার মতো কিছু দিয়া ওই আমান পাটি পারে থসে। এখন ওই রসুলক ডাক্তার দেওয়া ডাকিচ্ছে, তোর চাচা আসছি ডাকিচ্ছে, রসুল আসিচ্ছে। রোজ তো রাস্তার মধ্যে দিয়ে আসবি, কিন্তু জিবরাইল আসে কানে কানে কথা, মোহাম্মদ হে আল্লাহ রসুল, আপনি জান ওই সোজা যান না, ওই যাওয়ার সময় যাবেন ডান ধার দিয়ে, ওই পাটির উপরটাকে ধার দিয়ে যাবেন, তাহলে ওটির গর্ত নাই। এক কুমিন্দা চলে যাচ্ছে। অনেকক্ষণ বক্তৃতার পর উনি মনে করছে যে কপ্পটপ কর্ণ উনি ভুলে গেছে, তাহলে মধ্যে দিয়ে যাবি। কিন্তু জিবরাইলটা আগেই কয়া দেশে যাওয়ার সময় আবার ওই বাঁ ধার দিয়ে যাবেন। তো আবু জেহেল করতে কেন পড়লো না, তাহলে ওর চেলা সামনে করছে পড়বি, ওই সেই মরদ, সেই মরদ। তখনকার মোবাইল আছিল জিবরাইল, আর এখনকার জিবরাইল হচ্ছে ওই বাপের সাক্ষাতে ম্যাডামের সাথে গপ্প করছে। হ্যাঁ হ্যালো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কখন? আচ্ছা হ্যাঁ। তোর বাপে করছে বা কার সাথে গপ্প করলু? করছে স্যারের সাথে। ওটা কি স্যারের সাথে কথা? এই যে শীত আসছে, যুবকের জীবন শান্তি, বালছের সাথে টাচ মোবাইল কাজ করে থুয়া, এখন তো কথা কওয়া লাগে না, খালি মেসেজ লেগে খালি ঠেলা মারছে। জানলা দরজা বাড়ির গেট মোট বন্ধ, সাঁত করে বাইরে গেছে মোলাম গাড়ি। ওই আপার খাতে যখন কিরিং করে বাজে উঠছে, উনি আবার যান রেডি হয়ে আছে, উনি আবার লেখে এই মুখ মারছে পেলা, একবারে চলে যাচ্ছে সিদ্ধিপুর। আর বাপ তাহাজ্জুদ পড়ে জুম্মাত গেছে, করছে যে আমার বেটা নামাজ পড়ছে, শুয়ে আছে বা ঘুম পাড়িচ্ছে। আরে পাগল, ওই ঘুম পাড়ার মরদ লয়, সারা রাত 12টার থেকে ফ্রি টক টাইম আল্লাহর আবেদার সাথে গপ্প করছে। কতক্ষণ এক ওয়াক্ত নামাজ পড়ে না। সরকার যদি নামাজ কায়েম না করে, আমার আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার।